নমস্কার। আর প্রতিদিনের মতো আজকে একটা প্রপার্টি দেখাবো। প্রপার্টিটা আমি রাস্তাটা দেখাচ্ছি। মানে যার জমিটা থেকে কিন্তু আমরা মানে মেন রোডের দিকে যাচ্ছি। এই জায়গাটা আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন। জায়গাটাই বলে দিই, জায়গাটা হচ্ছে দোলতলা নন্দনকানন, মধ্যমগ্রাম দোলতলা নন্দনকানন। একদম যে জুলিয়ানডি স্কুল আছে, ওল্ড গঙ্গা, ওল্ড যশোর রোড আছে, ওই দিকটাতে পড়ে আর কি। কিন্তু রাস্তা থেকে একদম সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এর সামনেই আপনার যে গুরুকুল আবাসন আছে, গুরুকুল আবাসন, তারপর আপনার যে ইংলিশ মিডিয়াম স্কুল, সমস্ত কিছু আপনার কিন্তু একদম সামনে। আর জমির দামটা তো আমি বলেই দিয়েছি, শুধু একটু এমার্জেন্সি আছে বলে এটা আপনি মানে আজকের হটকেক ধরতে পারেন, এই মাসের হটকেক ধরতে পারেন। কারণ এই দামে এখানে জমি পাওয়া কিন্তু অসম্ভব। আবার তার উপরে বাড়িও করা আছে, বাড়িটাতে কিন্তু আপনি থাকতে পারেন। আমি বাড়িটাও দেখাবো, এখন শুধু রাস্তার কমিউনিকেশনটা দেখাচ্ছি। আর এখান থেকে মোটামুটি আপনার যশোর রোড হাঁটলে, মানে ওল্ড যশোর রোড যেটা আছে, মাত্র 1 মিনিট, 100 মিটার মাত্র 1-1.5 মিনিট লাগবে। আর আপনি যদি মানে যেটা মানে এমনি আমাদের যশোর রোড আছে নর্মাল, যেটা এয়ারপোর্ট রোড আছে NH-12, ওটা মোটামুটি হেঁটে 4 থেকে 5 মিনিট। আর আপনি যখন বাড়ি থেকে, আমি যে রাস্তাটা মানে প্রথম থেকে ভিডিওটা করা আছে, এই চলে এলো আপনার মেন রোড। হ্যাঁ, মেন যেটা ওল্ড যশোর রোড, এটা চলে আসছে। তো এবার এই জায়গাটা আসতে আপনার টাইম লাগছে মাত্র 1.5 মিনিট। মানে এখান থেকে নেমে আপনি কিন্তু হাঁটা পথে আপনার বাড়িতে যেতে পারবেন। অথবা আপনার যদি ছোটোখাটো গাড়ি থাকবে, আমি বলবো না এক্সইউভি যাবে, এক্সইউভি হয়তো যাবে না, কিন্তু ছোটোখাটো গাড়ি যাবে। হ্যাঁ, এটা একটা হতে পারে, যদি পরবর্তী ক্ষেত্রে স্ল্যাব ফেলে দেয় ড্রেনের উপরে, তাহলে কিন্তু আপনার যে কোনো গাড়ি ঢুকে যাবে। মোটামুটি 10 ফুটের রাস্তা থেকে আপনার বাড়ির পজিশনের ওই জায়গাটা 9 ফুটের রাস্তা হয়েছে। ওই জন্যই এমনি অটো টোটো সমস্ত কিছু কিন্তু বাড়ির সামনে চলে যায়, অটো যায়, টোটো যায়, আপনার যে ছোটো হাতিগুলো আছে ছোটো হাতিগুলোও যায়। টোটাল জমি আছে 4 কাঠা, ঠিক আছে, আমি তো বলেই দিয়েছি টোটাল জমি আছে 4 কাঠা। আর আশেপাশের লোকেশনটা দেখে নিন, একদম ব্যাংক, বাজার, এটিএম, স্কুল, ইংলিশ স্কুল, সমস্ত কিছু কাছাকাছি, বাস স্ট্যান্ড একদম সামনাসামনি। মানে পজিশন কিন্তু দুর্দান্ত পজিশন। আর বাড়িটা হচ্ছে এটা, দূর থেকে বাড়িটা দেখতে পাচ্ছেন, সামনে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গায় ছাড় দেওয়া আছে। বাড়িটার ভিতরের ফুটেজ কিন্তু আমি পাইনি, আপনারা যখন আসবেন তখন আপনাদের ভিতর দিয়ে অবশ্যই দেখিয়ে দেওয়া হবে। বাড়িটা কিন্তু কলমের বাড়ি আছে, ঠিক আছে, বাড়িটা কিন্তু খুব একটা খারাপ না। আপনাদের দেখে অনেকটা পুরনো হতে পারে, মনে হতে পারে, কিন্তু বাড়িটা কিন্তু প্রায় নতুনই আছে, শুধু বাইরে প্লাস্টার। আর আপনার রং টং করে দিলে বাড়ি কিন্তু দুর্দান্ত বাড়ি হয়ে যাবে। 4 কাঠা জমির উপর এই বাড়িটা আছে। টোটাল দাম আমি বলে দিচ্ছি, মাত্র 36 লক্ষ টাকা টোটাল। মানে টোটালটা 4 কাঠা জমি সহ এই বাড়িটা, যেহেতু খুব এমার্জেন্সি আছে। এইবারে আপনারা হয়তো কমেন্টস করবেন 20 লাখে হবে, 25 লাখে হবে, 30 লাখে হবে। সব ব্যাপারেই আমার উত্তরটা কিন্তু না হবে, কারণ যত আমি কম বলবো তত নেগোসিয়েশন হবে। আর যদি আমি বাড়িয়ে বলি তখন বলবেন আপনার রেট কত আছে, আপনি কত টাকার দালালি খাচ্ছেন। আমাদের এগুলো শুনতে হয়, তাই জন্যই বলছি, কিছু খারাপ পাবেন না। তো এই 4 কাঠা জমি আমার মনে হয় না যে এখানে আপনি 8-9 লাখ টাকা করে জমি পাবেন। হ্যাঁ, যেরকম পজিশন আমি দেখালাম বা বললাম, পেপারস কিন্তু ওকে আছে, কিন্তু শালি জমি আছে, ঠিক আছে, বাস্তু করা নেই, শালি জমি আছে। আপনারা আসুন, দেখুন, কথা বলুন। যদি কনভার্সনের দরকার পড়ে, আপনারা একটা অ্যাডভান্স দিলেই কিন্তু কনভার্সনও দরকার হলে মানে করিয়ে দেওয়া যাবে। একটা ছোটোখাটো বাগান বাড়ি কলকাতার বুকে, কিন্তু আপনারা আরামসে, আর চারিপাশের পরিবেশ দেখছেন, দুর্দান্ত পরিবেশ, পাঁচিল দিয়ে ঘেরা আছে, টোটালি জমিটা পাঁচিল দিয়ে ঘেরা আছে। 4 কাঠা জমি আছে। যদি প্রপার্টি পছন্দ হয়ে থাকে, দামটা আমি আবার বলে দিচ্ছি, মাত্র 36 লক্ষ টাকা ফিক্সড প্রাইস আছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা মধ্যমগ্রামে অনেক দিন ধরে বাড়ি জমি খুঁজছেন, আমার মনে হয় প্রপার্টি খারাপ না। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে।